কত ছোট ছোট জিনিস থেকে জীবনবোধের কত সুন্দর শিক্ষা আমরা পেয়ে যাই। যেমন ধরুন, যখন আমরা কোনো সম্পর্ককে ভালোবেসে নিজের সবটা উজাড় করে দিই, বিনিময়ে কিন্তু শূন্য হাতেই ফিরে আসতে হয়। অনেকেই হয়তো বলবেন যে যখন আমরা কিছু দেব, পাওয়ার আশা না রেখে দেওয়াটাই ভালো। একদমই ঠিক কথা। কিন্তু প্রত্যেকেই তো রক্ত মাংসের মানুষ। বিনিময়ে একটা আশা তো থেকেই যায়। সেটা কেউ মুখে হয়তো বলেন বা কেউ বলেন না। তেমনি হয়েছে এই বাজারের ঢ্যাঁড়সটা। এখন নতুন উঠছে, দামটাও তার বেশি, তাই এর কদরও বেশি, আর স্বাদটাও যেন একটু বেশিই মনে হয়। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা রসুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। সমস্তটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এটাকে ঢ্যাঁড়সের ওপর দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। তারপর সমস্তটা হাত দিয়ে ভালো করে ঢ্যাঁড়সের গায়ে মাখিয়ে নেব। ঢ্যাঁড়সের গায়ে সমস্ত মশলা মাখানো হয়ে গেলে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে আরও একটা কোচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দেব। কি রান্নাটা দেখে একটু অন্যরকম মনে হচ্ছে তো? হ্যাঁ, রান্নাটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু খেতে বেশ সুন্দর। স্বাদটা কিন্তু বেশ সুন্দর হয়। বাড়িতে একবার ট্রাই করবেন। গরমের দিনে তো ঢ্যাঁড়স খাওয়ার দিন আসছে, তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর যে মিক্সি ধোয়া জলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম একগুচ্ছ কাঁচা ধনেপাতা। তৈরি হয়ে গিয়েছে ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত রেসিপি। আজকের